প্রবাস জীবনের নিঃসঙ্গতাকে সৃষ্টিশীলতায় রূপ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার কবি রবিউল আলম মুকুল। জীবন জীবিকার তাগিদে প্রবাসে কর্মরত থাকলেও তার সমাজ সচেতনতামূলক কবিতা ইতোমধ্যে পাঠকদের মাঝে সাড়া ফেলেছে। ধর্ম, প্রেম, বিরহ সহ নানা বিষয়ে প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। প্রবাস জীবনের কর্মব্যস্ততার মাঝেও কাব্যচর্চা করে যাচ্ছেন কবি রবিউল আলম মুকুল। নিজের লেখায় ফুটিয়ে তুলছেন সামাজিক বৈষম্য আর অসঙ্গতির নানা কথা। আমল নামায় কতটুকু করেছি পাপ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আব্দুর রশিদের সন্তান মোহাম্মদ রবিউল আলম সৌদি আরবে কর্মরত। সম্প্রতি ছুটিতে দেশে আসলে নিজের কাব্যচর্চার কথা জানান তিনি। আমি যা মানব কল্যাণের জন্য উত্তম তা আমার লেখালেখির মাধ্যমে আমি চেষ্টা করব সমাজ ব্যবস্থাকে ফিরিয়ে একটা উন্নত সমাজ ব্যবস্থায় পরিণত করা যায় কিনা। 1974 সালের 10ই মে উপজেলার কুটি ইউনিয়নের লেসিয়ারা গ্রামে কবির জন্ম। লেসিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ শেষে 1996 সালে চট্টগ্রাম পাহাড়তলী ডিগ্রি কলেজ থেকে শেষ করেন স্নাতক। এরপর চলে যান প্রবাসে। এ পর্যন্ত 4টি কাব্যগ্রন্থ ও একটি প্রবন্ধ রচনা করেছেন তিনি। উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে হে রব আমি ক্ষমা প্রার্থী, ত্যাগ, ইসলামের আকিদা ও মুনাজাত। 2025 সালের বইমেলায় আসবে কবির অনুরাগ নামের আরও একটি কাব্যগ্রন্থ। আমি আগে থেকেই এই বিষয়টি পছন্দ করতাম, কবিতা, তারপর সাহিত্য চর্চা করা, এগুলি পছন্দ করতাম। কিন্তু ও যে প্রবাস জীবনে থেকেও তার এত সময় থাকা, কম সময়ের মধ্যে ওর লেখালেখিটা চালিয়ে যাক, এটা আমি চাই। আমরা এই বইগুলা পড়ছি, আমি প্রত্যেকটি বই খুব সুন্দর লিখছে। ছোট সময় থেকে ধর্মের দিক দিয়ে অনেক এগিয়ে আসেন এবং ধর্মের দিকে অনেক কবিতা লেখেন এবং সুখ দুঃখ দিকে সবার দিক দিয়ে এগিয়ে থাকেন। মানুষের মেধা ও মননের বিকাশের রসদ হিসেবে কবি রবিউল আলম মুকুলের কবিতা ভূমিকা রাখছে। বুদ্ধিভিত্তিক চর্চায় যাতে দেশের মানুষ মনোনিবেশ করে বা তাদেরকে নিয়োজিত করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওনার একটা বিরাট ভূমিকা এখানে রাখছেন। সাইয়েদ মাহমুদ, RTV।